চকলেট খায়নি এমন মানুষ খুঁজে পাওয়াটা মুশকিল। কিন্তু জানেন কি, এটা গাছে ধরে? মজা করতেছি না, আসলেই তাই। তবে ফল আকারে, আর সেই ফল প্রসেসিং করে তৈরি করা হয় মজাদার সব চকলেট, যা বাচ্চা থেকে বয়স্ক সবাই কম বেশি পছন্দ করে। তাহলে চলুন আজকের এই ভ্রমণে আমরা চকলেট ফ্যাক্টরি থেকে ঘুরে আসি। চকলেট তৈরির শুরুটা হয় কোকোয়া গাছের কোকো ফল থেকে। আর পুরো পৃথিবীতে কোকো ফল সবচেয়ে বেশি সাপ্লাই দেয় আফ্রিকা। কোকো ফল মূলত হাত দিয়েই গাছ থেকে সংগ্রহ করা হয় এবং হাতের সাহায্যেই কোকো ফল থেকে বীজগুলোকে বের করা হয়। বীজ থাকে মূলত ভেতরে। এই সাদা অংশটি হলো শ্বাস, আর এই শ্বাসটাকেও কিন্তু খাওয়া যায়, যা খেতে টক, লিচু বা কলার মতো। ফলটার কাঁচা অবস্থায় বীজের রং থাকে ডিপ বেগুনি, তবে শুকানোর পর এর কালার বদলে যায় চকলেট কালারে। মূলত কোকো ফলটাকে দুইভাবে ব্যবহার করা যায়। প্রথমটা হলো কোকো ফলের সাদা অংশটি দিয়ে জুস বানানো হয়, যা নারিকেলের পানি থেকে 10 গুণ বেশি সুস্বাদু। আর অপরটা হলো চকলেট তৈরি করে। চলুন এবার দেখে আসি যে কিভাবে এগুলো তৈরি করা হয়। কোকো ফলের শ্বাসসহ বীজগুলোকে এই মেশিনে দেওয়া হয়। সেখানে একদিক দিয়ে বেরিয়ে আসে বীজ এবং অপর দিক থেকে বেরিয়ে আসে শ্বাস, যার মধ্যে বীজগুলো চলে যায় চকলেটের জন্য এবং শ্বাস চলে যায় জুসের জন্য। জুস বানানোর জন্য মূলত শ্বাসটাকে ঠান্ডা প্রেসার মেশিনে দেওয়া হয়, ফলে শ্বাসগুলো প্রেসার মেশিনে প্রেস হয়ে জুসে বদলে যায় এবং নিচ দিয়ে বেরিয়ে আসে, যা অনেকটা নারিকেলের পানির মতো। তবে এর স্বাদ লেবুর মতো টক, মিষ্টি এবং আঠালো, যা খুবই সুস্বাদু এবং সুগন্ধিযুক্ত। আর শ্বাস দিয়ে শুধুমাত্র জুসই বানানো হয় ব্যাপারটা এমন না, কারণ এই শ্বাস দিয়ে ফ্রুট, বাটার এবং এই ধরনের খাবারগুলোকে তৈরি করা হয়, যা খেতেও অনেক বেশি সুস্বাদু। এবার দেখব বীজ দিয়ে কিভাবে চকলেট তৈরি করা হয়। এই প্রক্রিয়াটি শুরু হয় প্রথমে যেই মেশিনে শ্বাস সহ বীজগুলোকে দেওয়া হয়েছিল, সেখান থেকে শ্বাস এবং বীজ আলাদা হয়ে যায়। আর এরপরে সেই আলাদা করা বীজগুলোকে ভালোভাবে বিশাল মাঠে রোদে শুকিয়ে নেওয়া হয় এবং 15 মিনিট পর পর নেড়ে দেওয়া হয়, যাতে সব বীজগুলোই শুকাতে পারে। শুকানো একদমই শেষ হয়ে গেলে এই বীজগুলোকে সামান্য ঘষা দিলে ভেতরের চকলেট বের হয়ে আসে। আর এরপরে সেই বীজগুলোকে বস্তায় ভরে ফ্যাক্টরিতে নিয়ে আসা হয়। ফ্যাক্টরিতে এই বীজগুলোকে ভালোভাবে অনেকগুলো ধাপে যাচাই করে নেওয়া হয়। যাচাই করা শেষ হলে বীজগুলোকে একটা কন্টেনারে ঢালা হয়। সেখানে সেগুলোকে ভালোভাবে রোস্ট করে নেওয়া হয়, মানে গরম করে নেওয়া হয়। আর এই প্রসেসটা 50 মিনিট ধরে চলে, যার ফলে চকলেটের গন্ধটা আরো বেশি তীব্র হয়। এরপরে সেই বীজগুলোকে অন্য আরেকটা মেশিনে ঢেলে দেওয়া হয়। সেখানে বীজগুলোর উপরের অংশটি বা বলতে পারেন খোসা ছাড়ানো হয়। এরপরে খোসা ছাড়ানো শেষ হলে বীজগুলোকে আরো একটা মেশিনে ঢেলে দেওয়া হয়। সেখানে বীজগুলোকে ভালোভাবে ভেঙে পেস্ট তৈরি করে নেওয়া হয়। আর এই পেস্ট দেখে আপনারা যদি মনে করতেছেন যে এখানে পানি মেশানো হয়েছে, ব্যাপারটা কিন্তু তেমন না। মূলত এগুলো বীজের ভেতরে থাকা তেল, অনেকটা বাদাম পিষলে যেমন তেল বের হয় সেরকম। আর মোটামুটি তরল এই চকলেটের পেস্টটাকে বলা হয় কোকো মাস। এরপরে কোকো মাসকে একটা হাইড্রোলিক মেশিনে দেওয়া হয়, যেখানে এর ভেতরে থাকা তেল আলাদা হয়ে যায় এবং এই চকলেটগুলো পাউডার হিসেবে বেরিয়ে আসে। এরপরে এই পাউডারটি দিয়ে বিভিন্ন প্রকারের প্রোডাক্ট তৈরি করা হয়। যেমন ধরেন কোকো পাউডার তৈরি করা হয়, যেটাকে মূলত চকলেট কেক তৈরি করতে ব্যবহার করা হয়। কিন্তু আমরা তো দেখবো চকলেট কিভাবে তৈরি করা হয়, তাই না? আর এর জন্য আলাদা করে নেওয়া তেলের মধ্যে চিনি এবং দুধ অ্যাড করা হয়। এরপরে একটা মিশ্রণ তৈরি করা হয়, আর সেই মিশ্রণটাকে চকলেট পাউডারের মধ্যে ঢেলে দেওয়া হয়, যার ফলে রেডি হয়ে যায় চকলেট। আর এরপরে বিভিন্ন ধরনের ফ্লেভার, বাদাম বা মধু ইত্যাদি ব্যবহার করে বিভিন্ন রকমের ডিজাইনের চকলেট তৈরি করা হয়। আজকের এই ভিডিওটাই বন্ধুই। আর আপনার চকলেট খেতে কেমন লাগে কমেন্টে জানাতে পারেন। ভিডিওটা ভালো এবং ইনফরমেটিভ মনে হলে লাইক শেয়ার করতে পারেন। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করতে পারেন। ফেসবুক থেকে দেখে থাকলে ফলো করতে পারেন। ধন্যবাদ।